30 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত জুঁইয়ের মৃতদেহ পাওয়া যায়নি। দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই পায়রা নদী, যেখানে গতকালকে গোসল করতে এসে জুঁই নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তার মৃতদেহ পাওয়া যায়নি। আমরা এই মুহূর্তে এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাটে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখানে ভিড় করেছে। কারণ হচ্ছে প্রায় 30 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা হয়নি। আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এদিকে আমরা দেখলাম যে এখানে স্থানীয় যে টিম রয়েছে সেই টিমে তারা কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে, এখন পর্যন্ত তারা খুঁজে পাচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন যে ট্রলারগুলো আছে, ট্রলারগুলো দিয়ে তারা খোঁজাখুঁজি হচ্ছে। এবং এখানে যে ডুবুর টিম ছিল তারা কিন্তু চলে গেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজনও কিন্তু এখানে রয়েছে, আমরা তাদেরকে দেখেছি। যদি বলতে চাই গতকাল 9টার দিকে যে নিখোঁজ হয়েছে তারপরে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে তার যে স্বজন রয়েছে, তার মা রয়েছে, তিনি কিন্তু কান্নায় জর্জরিত। কারণ হচ্ছে তার ফ্যামিলি থেকে অনেকেই ঢাকা থেকে এখানে চলে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু অনেক মানুষ এখানে দেখতে এসেছে। কারণ হচ্ছে ভাটার সময় কিন্তু নেমে গিয়েছিল, আর জোয়ার হয়েছে এখন পর্যন্ত পাওয়া হয়নি। কারণ হচ্ছে প্রায় 30 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে খোঁজার জন্য ট্রলার নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন। যদি বলতে চাই ডুবুরি দল কালকে আমরা এখানে দেখেছি, এরপর কিন্তু আর তাদেরকে দেখা যায়নি এবং প্রশাসনের লোক এখানে আমরা দেখতে পেয়েছি। যদি বলতে চাই এখানে হাজার হাজার মানুষ দেখতে এসে এক নজর। কারণ হচ্ছে জুঁই গতকালকে ঢাকা থেকে এসেছে এখানে তার আত্মীয়র বাড়িতে বেড়াতে, সেখান থেকেই সকালে কিন্তু গোসল করতে এসে হারিয়ে যায়। কারণ হচ্ছে এই খেয়াঘাটের যেখানে নেমেছিল ওখানে অনেক গভীরতা থাকার কারণে হয়তো বা এরকম হয়েছে। এবং জুঁই এবং জুঁইয়ের সাথে যে তার বান্ধবী ছিল রিয়াও কিন্তু এখানে ছিল। রিয়া বেঁচে গেলেও কিন্তু জুঁই এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আমরা সেইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক প্রায় 30 ঘন্টা হয়েছে, এখন পর্যন্ত জুঁইকে পাওয়া যায়নি। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে ভিড় করছে এবং তার আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আমরা সেইখান থেকে দেখার চেষ্টা করছি। এবং গতকাল রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরেও তারা কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছে। দেখেন এই জায়গাটায় মানুষ কোনো সময় এরকম মানুষ হয় না। কারণ হচ্ছে জুঁইকে দেখার জন্য বা তাকে পাওয়ার জন্য তার আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসেছে। আমরা আপনাদেরকে যে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম কালকে থেকে, আজকে আমরা এসেছি যে কি অবস্থা এখানকার তা এখন পর্যন্ত আমরা তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব, সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, পরবর্তী আপডেট দেওয়ার জন্য অবশ্যই বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমরা সেই জায়গা থেকে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আচ্ছা, তার বাবা কি আপনি? আচ্ছা, আমাদের সামনে যে রয়েছেন এ হচ্ছে জুঁইয়ের বাবা। আজকে সে ঢাকা থেকে এসেছে তার মেয়েকে খোঁজার জন্য এবং এখানে রিয়া কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে কি বলতে চাচ্ছেন? মানে আমি বলতে চাচ্ছি আমার বুকের সন্তান ধন গেছে, এটা এক কষ্ট। দ্বিতীয়ত এক কষ্ট হচ্ছে মানুষের মোবাইলে বেশি কথা লিখতেছে যে তাপস মাহমুদের আইডি দিয়া সে নাকি এখানে প্রেম করতে আসছে, কার সাথে ঘুরতে আসছে, এগুলো লেখা ছাড়তেছে। এটা আমার মানিজ্যতের ব্যাপার। এটা আমি গরিব মানুষ, আমার মেয়ে গেছে, আমার এটা বড় কষ্ট। এর ভিতরে যদি মান সম্মান নিয়ে টানাটানি করে এটা আরও কষ্ট, কারণ আমার ফ্যামিলি সবাই আসছে এখানে। ঠিক আছে, হ্যাঁ বেড়াতেই আসছে, এখানে বেড়াতে আসছে। আমি তো পরের দিন আসছি খবর পেয়ে। আমার কথা ছিল আমি একদিন যেদিন যাবে একদিন আগে এসে নিয়ে যাব। তাই আমি ব্যবসা করি, হ্যাঁ আমার আসার কথা ছিল, আমি তো ব্যবসা করি, আমার দোকান বন্ধ যাবে, আমি একদিন আগে আসবো ভোটে। এখন কি অবস্থা? এখনো পাইনি, এখন আমরা ভোট নিয়ে বাইরে বেরোবো। দর্শক শুনছিলেন যে জুঁইয়ের যে বাবা তিনি বলছিলেন অনেকেই কিন্তু তাকে নিয়ে অনেকেই উল্টাপাল্টা লেখালেখি করছে।
অবশ্যই সেটা থেকে বিরত থাকার জন্য তিনি অনুরোধ করেছেন। তো সব আপডেট আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব।